আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব ফিলিপিনো ভীষণ মজার একটি ডেজার্ট বুকো পান্দান। প্রথমেই আমরা জেলোর প্রিপারেশনটা করে নেব। এজন্য এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা যদি আরেকটু বেশি পছন্দ করেন তাহলে আরেকটু বেশি দিতে পারেন। আর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পান্দান ফ্লেভার। আপনারা যদি পান্দান ফ্লেভারের যে জেলাটিন পান তাহলে ওটা দিলেও কিন্তু হয়ে যাবে। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে দেন আমি এটাকে চুলায় দিয়ে এটাকে হিট করে নিচ্ছি। জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না এটা খুব ভালোভাবে বলক উঠে আসে। বলক উঠে আসার পর এটা চুলা থেকে নামিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর ঢেলে এটাকে ঠান্ডা করে দেন ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। এবার আমরা আরও একটা জেলো তৈরি করে নিব। এটা মিল্ক জেলো তৈরি করব। আর মিল্ক জেলোর জন্য আমি 1/2 লিটার লিকুইড গরুর দুধ আর 1/3 কাপের চেয়ে কিছুটা পরিমাণ কম চিনি, 1/2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার আমি এখানে দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে চুলায় দিয়ে দিয়েছি। বলক আসা পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে করে আগার আগারটা কোথাও লাম্পস পেকে না যায়। এরপর চুলা থেকে নামিয়ে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে সেট করার জন্য রেখে দিব। এটাও রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। আর উপর দিক থেকে এই বাবলগুলোকে একটু সরিয়ে দিতে হবে। পরদিন সকালবেলা আমি জেলোগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু জেলোগুলো সেট হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি ছোট করে কেটে নিচ্ছি। অসম্ভব মজাদার এই ডেজার্টটা তৈরি করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলেও তৈরি করবেন। দেখবেন এটা কতটা টেস্টি। অন্যরকম একটা টেস্ট। আমরা যে রেগুলার ফালুদা খাই ফালুদার থেকে সত্যি অন্যরকম একটা টেস্ট। এটা যে খেয়েছে সেই এটা ওয়াও বলতে বাধ্য হয়েছে। তো আমি পান্দান ফ্লেভারের জেলোটাকে কিউব কাট করে নিয়েছি আর মিল্ক জেলোটাকে এভাবে করে শ্রেডেড করে নিচ্ছি। আপনারা চাইলে কিউব কাটও করতে পারেন আবার শ্রেডেডও করতে পারেন। আমি এভাবে করে নিচ্ছি। আর এই ডেজার্টের আইডিয়াটা আমি আমার এক বড় আপু কানিজ ফাতেমা আপুর কাছ থেকে দেখেছিলাম। দেখার পর আমার ডেজার্টটা সত্যিই খুব ভালো লেগেছিল। এরপর আমি বিভিন্ন জায়গায় সার্চ করে দেখে দেন আমি রেসিপিটা এতটুকু আসতে পেরেছি এবং রেসিপিটা ট্রাই করার পর সত্যিই অসাধারণ লেগেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এভাপোরেট মিল্ক। আপনারা চাইলে এখানে ডানো ক্রিম দিতে পারেন। আমি এখানে গরুর দুধকেই জাল করে খুব ভালোভাবে একটা অল পারপাস ক্রিম যেটাকে বলে সেটা তৈরি করে নিয়েছি। এই রেসিপিটা আমি অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে 1/2 ক্যান দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক আর দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম প্রায় 1/3 কাপ পরিমাণ। এরপর এখানে সেদ্ধ করা সাবুদানা দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। তো দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করার আগে অবশ্যই এই সব জিনিসগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন চিলারে রেখে। এরপর দিয়ে দিয়েছি একটু পান্দান ফ্লেভার যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর ওই যে মিল্ক জেলোটাকে যে আমরা শ্রেডেড করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এরপর কিছু আমি কিউব কাট করে রেখেছি সেগুলোও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পান্দান ফ্লেভারের জেলোটা। এবার এটাকে খুব ভালোভাবে জাস্ট মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মজাদার ফিলিপিনো বুকো পান্দানের এই ডেজার্ট রেসিপি। অসম্ভব টেস্টি। গরমে যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা এটা তৈরি করতে পারেন। জাস্ট সবাই ফিদা হয়ে যাবে এবং আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই ডেজার্টটা আমি এক জায়গায় তৈরি করে নিয়ে গিয়েছিলাম। সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। আর ভিন্নধর্মী নতুন একটা ডেজার্ট কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।